ভোলার লালমোহন বাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত 2:30টার দিকে পৌর শহরে কাঠপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে 7টি ব্যবসার প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালমোহর ও চর ফ্যাশন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতে অগ্নিকাণ্ডে 7টি ব্যবসার প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে করে তাদের অন্তত 1 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে 7 ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন সকলে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিদুর ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে আশ্বস্ত করেছিলাম। লালমোহন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের সহযোগিতা করতে চর ফ্যাশন ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট চলে আসে। উভয় ইউনিট এবং স্থানীয়দের প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। অতি শীঘ্র তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নির্ধারণ করা যাবে। লালমোহনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 ব্যবসায়ী ও 6 জন ঘর মালিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরে উত্তর বাজারে 14 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকের প্রত্যেকের হাতে 10,000 টাকা চেক তুলে দেন ভোলার সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় জেলা প্রশাসক অতি সংক্ষিপ্ত এক বক্তব্য প্রদান করেন এবং তিনি ভোলা জেলার সকলের সুখে দুঃখে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম, সহকারী কমিশনার এহসানুল হক শিপন, প্রেস ক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন সহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দরা। কেউ তো ভালো নাই। তো আমি গত বৃহস্পতিবারে আমি প্রথম আপনাদের ভোলা জেলায় যোগদান করেছি। আসলে এটি এমন একটা বিষয় যে তার লক্ষ লক্ষ টাকা হয়তো ক্ষতি হয়েছে। আমরা তাদের পাশে আছি, জেলা প্রশাসন এটুকু সরকার তাদের পাশে আছে, সেইটুকুর জন্য আমরা আছি। আরো সামনে আপনাদের সাথে থাকবো। আমি এর সাথে সাথে আরো 2টি কথা বলতে চাই, যদি আপনারা আমাকে 5 মিনিট সময় দেন। এখানে উপস্থিত হয়েছি, বিষয়টি আরো একটু আগে আসতাম, কিন্তু আমাদের এই চেকগুলো রেডি করতে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমাদের যতটুকু করার আছে তার সর্বোচ্চটুকুই আমরা করার চেষ্টা করতে আছি।